আসসালামু আলাইকুম, কী খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দেখেই তো বুঝতেছেন যে আমি একটা পার্লারে গেছি। তো চলে গেছিলাম মিম ভাবিদের বাসায়, যেহেতু ভাবির বাসা আর পার্লার একই সাথে। তো ভাবলাম যে যাই, অনেকটা সময় গল্প সল্প হয়ে যাবে এবং আমার চুল কাটা হয়ে যাবে। তো চুল কাটার কারণ হচ্ছে আমার চুলে যেহেতু অনেক আগে কালার করছিলাম, তো চুলের আগাগুলো অনেকটা ফেটে গেছিলো আর নষ্ট হয়ে গেছিলো। এটার জন্য ভাবলাম যে চুলগুলো কেটে ফেলি। তারপর আপনাদের ভাইকে বললাম চুলগুলো কাটবো, বলতেছিল হ্যাঁ কেটে ফেলো, অনেক দিন কাটা হয় না আর চুলগুলো নষ্ট হয়ে গেছে, কেটে ফেলো, ভালো লাগবে। তো এই তো ফাইনালি চুল কাটা হয়ে গেছে। তো দেখেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদিও ইচ্ছে ছিল না চুল কাটবো, ভাবছিলাম লম্বাই রাখবো, কিন্তু চুলের আগাগুলো নষ্ট হয়ে যাওয়াতে খারাপ লাগতেছিল, এটার জন্য কেটে ফেললাম আর কি, যে কিছু দিনের মধ্যে তো আবার বড় হয়েই যাবে। তো এই তো ফাইনালি আমার চুল কাটা হয়ে গেল। আর এই যে দেখেন, আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই, দেখছেন চুলের অবস্থা? তো অনেকটাই নষ্ট হয়ে গেছিলো চুলের আগাগুলো। আর এখানে হচ্ছে গিয়ে সামনের যে চুলগুলো একটু বড় ছিল, এগুলো ভাবে আলাদা রাখছে, এই যে দেখেন। তো এটার জন্য হচ্ছে চুল কেটে ফেলা হয়েছে আর কি। তো চুল কাটাতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বছর পর চুল কাটলাম আর কি। তা আপনার ভাইয়া বলতেছিল যে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। তো তারও ইচ্ছে ছিল যে চুলগুলো কেটে ফেলি, চুলগুলো যেহেতু অনেকটাই নষ্ট হয়ে গেছিলো। কিছুদিন আগে একবার জিজ্ঞাসা করছিলাম, তখন বলছে যে কাটতে হবে না। পরে যখন দেখে যে না আসলে চুলের আগাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, এটার জন্য বলতেছে যে কেটে ফেলো। তো তারপর ভাবিদের বাসায় আসলাম এবং ভাবির কাছ থেকেই চুলগুলো কেটে নিলাম। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে ভাবির পার্লার। তো ভাবি কিন্তু অনেক কিছুই বিক্রি করে। আপনারা কোনো কিছু যদি নিতে ইচ্ছুক হন তাহলে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট বক্সে ভাবির পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো এই তো ভাইয়া এখানে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছিল। তো এখানে ছিল চাউমিন, ছিল ফালুদা। তো ফালুদা তো আমার এমনিতে অনেক পছন্দ, আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরমের মধ্যে তো ফালুদাটা পুরোই জমে যায়, ঠিক না? অনেক মজা। তারপর ছিল পরোটা। তো ভাবতেছিলাম যে কোনটা দিয়ে আগে শুরু করব, দেখি যে ভাইয়া বরফ মিলা ফালুদা খাওয়া শুরু করে দিছে, বলতেছিল গরমে আগে ফালুদাটাই খাই। তো ঠিক আছে, যেহেতু ওরাও ফালুদা খাবে আমিও খাই, তো বললাম যে একটু বরফ দাও, কারণ ঠান্ডা না হলে কিন্তু ফালুদা একদমই ভালো লাগে না। তো একটু বরফ মিলাই নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি পরোটা নিয়ে নিলাম, যে না আগে একটা পরোটা খাই তারপর ফালুদাটা খাবো। পরোটাটাও মজা ছিল, চাউমিনটাও মজা ছিল, সাথে ফালুদাটা তো আরও মজা ছিল। সবশেষে ফালুদা খেয়েছিলাম, অনেক মজা লাগছে। তারপর হচ্ছে গিয়ে খাইছিলাম কোক। কোক খাওয়ার পর কিছুক্ষণ পর ভাবি আবার চা দিল, তারপর চা খেলাম। তো বলতে গেলে চুল কাটা ছিল একটা উছিলা, মানে গল্প সল্প করতে আমরা গেছিলাম, অনেকক্ষণ আমরা ওইখানে আড্ডা দিলাম, তারপর বাসায় আসছিলাম আর কি। তো ভাইয়াকে বলতেছিলাম বসার স্টাইলটা সেই হয়েছে। তো ভাবি আবার নিচ থেকে আসতেছিল, ভাবি হচ্ছে কি আমাদেরকে চা দিয়ে নিয়ে সেই বসছে আর কি, বলতেছিল সেই সেই, ভাবিও আমার সাথে বলতেছিল। তা আসলে এই সময়গুলো সবার সাথে অনেক ভালো কাটছে। তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগের, তো ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। তো চুল কাটাতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।